कृष्णेर गान गाय। देह निये जावा तो सम्भव नय, मनटा निये যাব। আমার সঙ্গে কে কে যাবেন একটু দেখি তো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হাত নামাবেন না, হাত তুলে রাখুন সকলে। যারা যারা যাবেন তারা তারা হাত তুলুন, যাবেন না যারা হাত তোলার দরকার। আপনি যাবেন না? এই যে মা, আপনি যাবেন না বৃন্দাবন? যাবেন না? যাবেন? হাত তুলুন। রে মনুয়া, হাত নামালে চলবে না, হাত তুলে রাখতে হবে। একটু খাটনি তো করতেই হবে নাকি? হাত তুলুন বাবা, একটু হাত তুলুন। সকলের দুটি হাত আছে সেটা তো দেখাবেন। রে মনুয়া, হাত নেই ঠাকুমা? আপনি কি অর্ধেক রাস্তা যাবেন নাকি? পুরোটা যাবেন না? রে মনুয়া, ওই যে চৌকির উপর বসে আছে আমার দাদুরা, ওখানে ওরকম এইভাবে বসে থাকলে চলবে না। হাত তুল দাদু, হাত তোলো, হাত তোলো, সকলে হাত তোলো। বৃন্দাবন যেতে হবে তো, হাত তুলতে তো হবে। জামাই হাত তুলছে না কেন? বৃন্দাবনে অনেকবার ঘুরে এসছে যারা, তারা মনে হয় যেতে চাচ্ছে না, কিন্তু যেতে হবে এখন। রে মনুয়া, अब तक हम थे नवद्वीप की गंगा को तीर में, और देख रहे हैं महाप्रभु का लीला, और अभी हम जाएंगे वृंदावन की जमुना के तीर में, और जाकर देखेंगे बाके बिहारी लाल की लीला। चल मन, चल मन। हाथ तुले রাখতে পারছেন না, অসুবিধা নেই, কিন্তু করতালি দেব, এতে অসুবিধা নেই তো। চল মন, 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 চল মন। আমার কিন্তু মনে থাকবে কারা কারা হাততালি দেয়নি। বাড়ি যাওয়ার সময় সবাইকে একদম চল মন গঙ্গা যমুনা তীর, চল মন গঙ্গা যমুনা তীর, চল মন গঙ্গা যমুনা তীর। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, নির্মল পানি, নির্মল পানি, নির্মল পানি। নির্মল পানি। গঙ্গা যমুনা নির্মল পানি, এই গঙ্গার জলে স্নান করলে কি হবে জানো? সকল ত্রিতাব জ্বালা দূর হয়ে যাবে। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল শীতল শরীর, চল মন গঙ্গা যমুনা তীর, চলো মন
बिहारी लाल की लीला बंसी बजावता नाचत कान्हा बंसी बजावता नाचत कान्हा बंसी बजावे बंसी बजावे नाचत कान्हा बंसी बजावता नाचत कान्हा बंसी बजावता नाचत कान्हा संग संग लिया भला वीर चलो माने गंगा जमुना तीर चलो माने गंगा जमुना तीर चलो माने गंगा जमुना तीर ভগবানের মাথায় আছে ময়ূরের পাখা আর অঙ্গে আছে পীতবাস মোর মুকুট পীতাম্বর শোভে मयूर मुकुट पीतम्बर शोभे मयूर मुकुट मयूर मुकुट ए मयूर मुकुट मयूर मुकुट पीतम्बर शोभे कुंडल कुंडल झलकत ही चल माने गंगा जमुना तीर चलो माने गंगा जमुना तीर चलो माने गंगा जमुना तीर এত সুন্দর ভজনটি যিনি লিখেছেন নাম তার মীরাবাই তাকে ভজন সাধিকা বলা হয় তাই মেরা কে প্রভু गिरधर नागर मेरा कहे प्रभु गिरधर नागर मेरा मेरा तो प्रभु गिरधर नागर मेरा कहे प्रभु मेरा के मेरा कहे प्रभु गिरधर नागर मेरा तो प्रभु गिरधर नागर तेरे चरण चरण कमल परसी चल मन गंगा जमुना तीर चल मन गंगा जमुना तीर चलो माने गंगा जमुना तीर चलो माने गंगा जमुना আমরা বৃন্দাবনে পৌঁছে গেলাম। সকলে পৌঁছেছেন তো বৃন্দাবনে? বৃন্দাবনে মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবন ধাম। মাধুর্য মণ্ডিত ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে কথা দিয়েছি একটু শান্ত পরিবেশ করি, খুব
এলোমেলো ভাবে চলছে। সবাই একটু দয়া করে শান্ত হন। মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবন। ভগবান রাধারানীকে কথা দিয়েছিলেন গত নিশীতে তিনি কেশরকুঞ্জে রাধার সঙ্গে মিলিত হবেন, কিন্তু ভগবান এলেন না। ভগবান এলেন না, তাহলে ভগবান কোথায় গেলেন? রাধার কুঞ্জে ভগবান যদি নাই এসে থাকে তাহলে কোথায় গেলেন? ভগবান রাধারানীরই আপন কাকাতো বোন চন্দ্রা, ভগবান চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন, রাধার কুঞ্জে এলেন না। তাহলে এটাই কি মানের কারণ? না, এটা কিন্তু মানের কারণ নয়। তাহলে ভগবানের এক নাম হলো আদরের ধন চিন্তামণি। তিনি বহুবল্লভ। তা তিনি যদি বহুবল্লভী হন, তিনি যদি আদরের ধন চিন্তামণি হন, তাহলে চন্দ্রাবলীর কুঞ্জে যদি ভগবান যান তাহলে রাধারানীর মান হবে কেন? এটা কিন্তু মানের কারণ নয়। তাহলে চন্দ্রাবলী কৃষ্ণ সেবা করেছে, এটাই কি মানের কারণ? যার আদর করবার, সোহাগ করবার, ভালোবাসবার অধিকার আছে, সেবা করবার অধিকারও তো তার আছে। চন্দ্রাবলী যদি তাকে ভালোবেসে ঘরে ডেকে নিয়ে গিয়ে আদর করে সেবা করেই থাকে, তাহলে রাধারানীর মান হবে কেন? মানের কারণটা কোথায় লুকিয়ে আছে দেখুন। রাধারানী বলছে, সখীদের, চন্দ্রাবলী কৃষ্ণ সেবা করেছে, তাতে আমার দুঃখ নাই, তাও করতেই পারে, কিন্তু সেবা করতে গিয়ে সেবার ফলটা যদি এমন বিপরীত হয়ে যায় তাহলে তো মুশকিল। সেবা করতে গিয়ে সেবার ফলটা যদি বিপরীত হয়ে যায় তাহলেই মুশকিল। চন্দ্রাবলী কৃষ্ণ সেবা করছে, এত দিনের না পাওয়া ধন পেয়েছে তো, এত দিনের না পাওয়া ধন চন্দ্রাবলী পেয়েছে, তাই কৃষ্ণ সেবা করতে গিয়ে, কৃষ্ণের সর্বঙ্গে চন্দন দিতে গিয়ে কখন জানি অসাবধানে নখের আঘাত, কঙ্কনের আঘাত করেছে। আর কৃষ্ণের বক্ষ রক্ত বের হচ্ছে। রাধারানী বলছে, দেখেছো বধূ, দেখেছো তোমার আর আমার সম্বন্ধটা কোথায়? চন্দ্রাবলী তোমার বক্ষে নখের আঘাত করেছে, কঙ্কনের আঘাত করেছে, রক্ত বের হচ্ছে তোমার বক্ষ দিয়ে। কোথায় অন্তরটা জ্বলে যাওয়ার কথা তোমার, কিন্তু জ্বলছে না। জ্বলছে কার? জ্বলছে এখানে তো
তোমাতে হয় কার্য আর আমাতে হয় কারণ। তোমার পক্ষে নখের আঘাত, অন্তরটা তোমার জ্বলে যাওয়ার কথা, কিন্তু জ্বলছে আমার। দেখুন মানের কারণটা কোথায় লুকিয়ে আছে। রাধারানী বলছে, সখী চন্দ্রাবলীর যদি এতই কৃষ্ণ সেবা করার স্বাদ জেগেছিল, তাহলে ও কেন আমার কাছে এলো না? আমি তো ওকে শিখিয়ে দিতাম কি করে কৃষ্ণ সেবা করতে হয়। কৃষ্ণ সেবা অত সহজ নয়, কৃষ্ণ সেবা অত সহজ নয়। ও কেন আমার কাছে এলো না? রাত্রি 1 প্রহর কেটে গেল, 2 প্রহর কেটে গেল, 3 প্রহরও কেটে গেল। রাধারানী বলছে, এ বিশাখা, এই ললিতা, একবার জানা জানা দেখে আয় না আমার বধূ এলো কিনা। ললিতা বাইরের থেকে ঘুরে এসে বলছে, কোথায় তোর গোবিন্দ? কেউ নেই। কিছুক্ষণ পরে একটা পাতা পড়ার শব্দও যদি বাইরে হচ্ছে, রাধারানী চমকে উঠছেন। এই ললিতা, বিশাখা, ওই দেখ, ওই বুঝি আমার গোবিন্দ এলো। জানা জানা একবারটি দেখে আয় না। বিশাখা বাইরের থেকে ঘুরে এসে বলছে, কোথায় তোর গোবিন্দ? রাধে, কোথায় তোর গোবিন্দ? দেখবে কার কুঞ্জে ধরা পড়ে আছে। রাধারানী বলছে, সখী সখী, আমি যে তার তরে কুঞ্জ সাজিয়ে বসে আছি, আমি যে তার তরে কুঞ্জ সাজিয়ে বসে আছি, বধুর লাগিয়া সাজবে ছাইনু, গাথেন ফুলের মালা, তাম্বুল সাজানো দীপ জ্বালিলো, মন্দির হইল আলা, বধুর লাগিয়া আমি সে বিছাইন, আমি গাথিন ফুলের মালা, তাম্বুল সাজিন আমি দীপ জ্বালিন, মন্দির হইল আলা, পাছে এসব হইল
পাছে সব হইবে সহন রসিক গুণের সাগর সহেনা গুণের সাগর আমি कहना मिलाला काहे ना मिलाला काहे ना मिलाला অবতাকে না মিলালো তাকে না মিলালো শাশুড়ে ননদী বঞ্চনা করিয়ে আমি আইন গহনা আইন গহনা বনে বড় সাদ মনে ভরা যৌবনে বড় ছাদ বনে আমারে ভরা যৌবনে বড় সাদ মনে এ ভরা যৌবনে বড় সাদ মনে এ ভরা আমি মিলিব বধুয়া মিলিব বধুয়া মিলিব বধুয়া সনে আমি মিলিব বধুয়া সনে মিলিব বধুয়া সনে মিলিব আমার মনের আশা মনে রইল 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 শরীরে আমার আশা পূর্ণ হলো না রে আমার মনের আশা মনে রইল আমার আশা পূর্ণ আমার হলো না রে আমার মনের আশা মনে রইল আমার আশা পুরো হলো না রে আমার মনের আশা মনে রইল আমার আশা
মনে রইল আমার আশা আপূরণ আমার হলো না রে আমার মনে আশা মনে রইল আমি মিলিব বধুয়া সনে মিলিব বধুয়া সনে মিলিব বধুয়া সনে আমি মিলিব বধুয়া সনে মিলিব বধুয়া সনে আমি মিলিব বধুয়া সনে পথ পানে চাহে কত না রহিব সজনে হলো প্রাণ সজনে প্রাণ সজনে সজনে রে পথ পানে চাহে কাতনা রহিব পথ পানে চাহে কত না রহিব কত প্রবধিব মনে কত প্রবধিব মনে রস শিরোমণি আসিবে এখনি আসিবে এখনি রস শিরোমণি আসিবে এখনি রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ভানে দ্বিজ চণ্ডী দাস ভানে অগদিজ চণ্ডী দাসে বাণী রাধে গয়ার ফেল না নয়ন বাড়ি আর ফেল না নয়ন বাড়ি প্রেম বহিরে তুমি আগে ফেল না আগে ফেল না তুমি নয়নে বাড়ি এখনই আসিবে তোমার মুরারি তুমি আর ফেল না নয়ন বাড়ি এখন আসবে তোমার বংশীধারী তুমি আগে পেল না নয়ন বাড়ি এখনই আসিবে তোমার মুরারি তুমি আর ফেল না নয়ন বাড়ি এখনই আসবে তোমার মুরারি রাধে বৃন্দাবনেশ্বরী আর ফেল না নয়ন বাড়ি এখনই আসবে তোমার
রাধে দ্বিজ চণ্ডী দাস ভানে, দ্বিজ চণ্ডী দাস ভানে, দ্বিজ চণ্ডী দাস রাধারানী বলছে সখী সখী এই দেখ, এই যে আমার সাজানো তাম্বুল, আমার এই গাথা মালা, এগুলি এখন আমার জ্বালা হয়ে উঠেছে। এগুলিকে আমি যত দেখছি ততই আমার জ্বালা বাড়ছে। সখী চল, চল সখী, এগুলিকে যমুনায় ভাসিয়ে আসি। চল। রাধারানী যেমনই সখীদেরকে সঙ্গে নিয়ে সেই সাজানো তাম্বুল মালা যমুনায় ভাসাতে যাবে, যমুনা বক্ষে যমুনা তীরে দাঁড়িয়ে আছে, যেমনই ভাসাতে যাবে অমনি যমুনা মূর্তিমন্ত হয়ে বললেন, দাঁড়াও রাধে, দাঁড়াও রাধে, তুমি কি করছো রাধে, কি করছো? যে বস্তু গোবিন্দ সেবায় লাগেনি সেই বস্তু কিনা তুমি আমায় দিতে এসেছো? যে বস্তু গোবিন্দ সেবায় লাগেনি সে বস্তু তুমি আমায় দিতে এসেছো? তুমি জানো না কৃষ্ণ অপ্রসাদী বস্তু আমি গ্রহণ করি না? তুমি কি জানো না রাধে? তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো রাধে, এই বস্তু আমি গ্রহণ করতে পারবো না। রাধারানী বললেন, দেখলি, দেখেছিস সখী, আমার গাথা মালা সাজানো তাম্বুল যমুনা পর্যন্ত গ্রহণ করলো। দেখেছিস, যমুনা পর্যন্ত গ্রহণ করলো না। আমার মতো হতভাগী আর কে আছে বল? চল চল আমরা ফিরে যাই। রাধারানী সখীদের সঙ্গে নিয়ে পুনরায় কুঞ্জে ফিরে এলেন। আর এদিকে এদিকে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে নিশি প্রভাত হওয়ার একটু আগেই যেমনই পাখিরা ডেকে উঠেছে, যেমনই পাখিরা ডেকে উঠেছে অমনি গোবিন্দ চমকে উঠল। নিশি প্রভাত হয়ে গেছে। চন্দ্রাবলী, ও চন্দ্রাবলী, চন্দ্রাবলী, ও বুঝেছি ঘুমিয়েছে, ও বুঝেছি ঘুমিয়েছে, ঠিক আছে। চন্দ্রাবলী যদি একবার জেগে যায় তাহলে তো আমায় আর যেতে দেবে না, এই ফাঁকেই আমায় বাহির হতে হবে। তাই গোবিন্দ চন্দ্রাবলী কুঞ্জে কুসুম কাননে সতী ছিলেন শ্যাম।
প্রভাত কালে কৃষ্ণ বদন দর্শন। রাধারানী শীঘ্র করে একটা আসন পেতে দিয়েছে। বসো বসো বধূ, বসো। কি সৌভাগ্য আমার, প্রভাত কালে কৃষ্ণ বদন দর্শন করলাম। আহা, আজকের দিনটা আমার খুব ভালো যাবে গো বধূ। নিশি আমার যেমনে যাক না কেন, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আজকের দিনটা তো আমার খুব ভালো যাবে। আরে ভালো হইল আরে আরে ভালো হইল আরে বধূ তুমি আইলা সকালে এ এ এ এ এ ভালো হইল আরে আরে বধূ আমি আমি দেখলাম আমার দিন যাবে ও বধূ ভালো হইল আরে আরে বধূ হ্যাঁ বধূ আজকের দিন তো আমার যাবে প্রভাত কালে। আজ দেখলাম মুখ দিনটাই আমার অবভালোই যাবে। প্রভাত কালে দেখলাম মুখ দিন তো আমার ভালোই যাবে। প্রভাত কালে দেখলাম মুখ দিনটাই আমার ভালোই যাবে। প্রভাত কালে দেখলাম দিন তো আমার ভালোই যাবে। প্রভাত কালে দেখলাম মুখ দিনটাই আমার ভালোই যাবে। সে যেমন যাক না কেন দিন তো আমার ভালোই যাবে। সে যেমন যাকে না কেন দিনটাই আমার ভালোই যাবে। প্রভাত কালে দেখলাম মুখ দিন তো আমার ভালোই যাবে। প্রভাত রাতে কালে দেখলাম মুখ দিনটা আমাদের ভালোই যাবে। সে যেমন যাক না কেন দিন তো আমার ভালোই যাবে। সে যেমন যাকে না কেন দিনটা আমাদের ভালোই যাবে।
নিশি যেমন যাক না কেন দিন তো আমার ভালোই যাবে নিশি যেমন যাকে না কেন দিন তো আমাদের ভালোই যাবে। রাতকালে দেখলাম মুখ দিন তো আমার ভালোই যাবে নিশি যেমন যাকে না কেন দিন তো আমাদের ভালোই যাবে। রাতকালে দেখলাম মুখ দিন তো আমার ভালোই যাবে নিশি যেমন যাকে না কেন দিন তো আমাদের ভালোই যাবে। নিশি যেমন যাক না কেন দিন তো আমার ভালোই যাবে ও বধূ হে হে ভালো হইল যে তালটি পরিবেশন করলাম সে তালটির নাম তিওর তাল। আমি আমার এই কীর্তন শিখেছি আমার গুরু শ্রী পলাশ সরকার মহাশয় এবং আমার গুরু মা শ্রীমতী রিঙ্কু সরকার মহাশয়ের কাছ থেকে। এই বড় তালগুলি এবং আমার কীর্তন ওনাদের কাছ থেকে শিক্ষা করেছি। এই বড় তালগুলি অনেকে বোঝেন অনেকে বোঝেন না, কিন্তু মহাজনরা বলে বড় তাল গাইলে নাকি বা শুনলে সারাদিন যদি আপনি আহ্নিক নাও করেন তাহলে একটি বড় তাল শুনলে বা গাইলে সে আহ্নিকের কাজ হয়ে যায়। আপনারা কেউ বুঝুন বা নাই বুঝুন শুনবেন, তাহলে শুনতে শুনতে কি হবে আপনারাও একদিন বুঝতে পারবেন। আমাদের এখানকার এই মেয়ে আপনারা সবাই কামনা করবেন ভগবানের কাছে এ যেন খুব বড় হয়, সবার মুখ উজ্জ্বল করতে পারে, এইটাই আমাদের সবার কামনা। তাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভাতকালে কৃষ্ণবদন দর্শন করেছে আর রাধারানী সখীদের ডেকে বলছে সখী আয় আয় দেখবি আয়। একই গো বধূ তোমায় অমন করে কে সাজালো? এই সখী আয় আয় পড়েছে মুখে কাজলেরই আভা, আয় আয় পড়েছে মুখে কাজলেরই আভা, আয় আয় পড়েছে মুখে কাজলেরই আভা, এবার আয় আয় পড়েছে মুখে কাজলেরই আভা, 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 ভালো সে সুন্দর দাগ মনে মন লোভা, আলে সে সিন্দুর দাগ মনি মন লোভা, ধর নখ দংশনে তোমার অঙ্গ জর জর, দংশনে তোমার অঙ্গ জর জর, ঘর নখ দংশনে তোমার অঙ্গ জর জর, দংশনে তোমার অঙ্গ জর জর, বন রমণী রমণ হইয়া বলে সে কঙ্কন দাগ হিয়ার করো। আবার কি নীল পটের শাড়ি চার বলন, নীল পটের শাড়ি কোচার বলনি, নীল পটের শাড়ি চার বলন, নীল পটের শাড়ি
ওটা বলনি কোন রমণী রমণ হইয়া বঞ্চিলা রজনে কোন রমণের রমণ হইয়া বঞ্চিলা রজনে বলো কোথায় ছিলে কোথায় ছিলে কোথায় ছিলে কোথায় ছিলে এই যে কোথায় ছিলে বলো বলো গত নিশীতে কোথায় ছিলে বলো গত নিশীতে কোথায় ছিলে গত নিশীতে কোথায় ছিলে গত নিশীতে কোথায় ছিলে হ্যাঁ গত নিশীতে কোথায় ছিলে ছি 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 তোমার লজ্জা করে না ছি গত নিশীতে সারা রাত্রিটা আমায় বঞ্চনা করে প্রভাতকালে এসে বলছো জয় রাধে জয় বৃন্দাবনেশ্বরী করুণাময়ীর জয় হোক বাপ রে বাপ তোমার লজ্জা করছে না ছি প্রভাতকালে অন্য নারীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে আবার জয় রাধে বলছো গোবিন্দ মনে মনে চিন্তা করলেন হাই হাই ধরা পড়ে গেলাম বলছি তখন চারি পানে চাই নগর আচলে মুখ ঢাকে চারি পানে চাই না আচলে মুখ ঢাকি চারি পানে চাই নগর আচলে মুখ ঢাকে চারি পানে চাই না আচলে মুখ ঢাকি চারি পানে চাই নগর আচলে মুখ ঢাকে চারি পানে চাই না আচলে মুখ ঢাকি চণ্ডীদাসের লাজ ভুলে নাহি বোঝে চণ্ডীদাসের লাজ ভুলে নাহি বোঝে চণ্ডীদাসের লাজ ভুলে নাহি বোঝে চণ্ডীদাসের রাগ হইতে নারী বোঝে চতুরের শিরোমণি তো চতুরের শিরোমণি বুদ্ধি যোগানোই থাকে বলছে রাধে তুমি আমায় মিছাই দোষ দিচ্ছ তুমি মিছাই আমায় দোষ দিচ্ছ কি বললে রাধে নীল শাড়ি কোথায় নীল শাড়ি আসলে কি হয়েছে জানো তুমি তো সদা সর্বদাই নীল দেখতে ভালোবাসো আমার বর্ণটা নীল বলে ওই নীল মেঘের দিকে তাকিয়ে থাকো নীল যমুনা পানে চেয়ে থাকো আর এই নীল দেখতে দেখতে তোমার নয়নটাও নীল হয়ে গেছে তাই যা এই যে জলজান্ত পিত বসনটাকে দেখে তোমার মনে হচ্ছে এটা নীল বসন রাধে তোমার নীলাম্বরী অনুক্ষণ মনে করি পিতবাস নীল হলো মন এ নহে সিন্দুরদা এ তোমার অনুরাগ এ নগে সিন্ধু দাদা এ তোমার অনুরাগ কণ্টকে কঙ্কন ক্ষত ভাবে মিছাই কণ্টকে কণ্টক কত কবে মিছায় বললে নখের আঘাত কঙ্কনের আঘাত আর রাধে এই যে এবনো চুপ করে একটু বসো সামনে কি বললে নখের আঘাত কঙ্কনের আঘাত রাধে সাধু কি আর বলি তুমি আমার ভোলি ভালি রাধে এগুলো নখের আঘাত কঙ্কনের আঘাত নয় গো কালকে রাত্রিতে কি হয়েছে জানো কি হয়েছে জানো তাহলে আসল কথাটা বলিস শোনো একেবারে হাড়হীন করা ঘটনা কালকের রাত্রিতে আমি তোমার নিকটেই আসছিলাম আর আসবার সময় অন্ধকার বনের মধ্যে আমি পথ হারিয়ে
আর পথ হারিয়ে ঘুরতে 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 আমি একটা কণ্টকাকীর্ণ বনের মধ্যে প্রবেশ করলাম, অর্থাৎ কাঠ।